আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে দেখতে পবিত্র রমজান মাস যা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন তা প্রায় শেষ হতে চলল। আমাদের সামনে আরেকটা মুবারক এবং বরকতপূর্ণ রাত রয়েছে, যেটাকে চাঁদ রাত বা ঈদের রাত বলা হয়। এই ঈদের রাতটাও শরীয়তের দৃষ্টিতে একটা খুবই বরকতপূর্ণ রাত। হাদিসের মধ্যে এই রাতটাকে লাইলাতুল জাইজা অর্থাৎ পুরস্কারের রাত বলা হয়েছে। যেহেতু রোজাদার ব্যক্তিগণ সম্পূর্ণ এক মাস রোজা রেখেছে, তারাবির নামাজ পড়েছে এবং অন্যান্য ইবাদত করেছে, যার কারণে রোজার মাস শেষ হওয়ার পরে যে প্রথম রাতটা আসে, যেটা ঈদের রাত বা চাঁদ রাত, এই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে পুরস্কৃত করে থাকেন, যার কারণে এই রাতকে পুরস্কারের রাত বা লাইলাতুল জাইজা বলা হয়ে থাকে। এই রাতটার ফজিলত বিভিন্ন হাদিসের দ্বারাই প্রমাণিত। তাই আমাদেরকেও এই রাতটা গুরুত্ব সহকারে ইবাদতের মধ্যে মশগুল থাকতে হবে। এই রাতটা কোনো খেল তামাশার রাত নয়, এই রাতটা কোনো আনন্দ উৎসবের রাত নয়, এই রাতটা হচ্ছে ইবাদতের রাত। যার কারণে শবে কদরে আমরা যে পদ্ধতিতে ইবাদত করেছি, অর্থাৎ একাকী বাড়িতে এবং নামাজের মাধ্যমে, কুরআন তিলাওয়াতের মাধ্যমে, দোয়া ইস্তেগফারের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দুরূদ শরীফ পড়ার মাধ্যমে যেভাবে লাইলাতুল কদরে ইবাদত করেছি, আমাদের প্রত্যেকের জন্য চেষ্টা করা দরকার যে এই ঈদের রাতেও আমরা সেই রকম ভাবে এই রাতটাকে ইবাদতের মধ্যে কাটাবো। যেহেতু এই রাতে আল্লাহ তাআলার তরফ থেকে বান্দাদের ক্ষমার ঘোষণা হয়ে থাকে, তাই যদি আমরা এই রাতটা ইবাদতের মধ্যে কাটাই তাহলে প্রচুর সওয়াবের অধিকারী হব ইনশাআল্লাহ। তাই এই রাতটাকে আমরা মোটি খেল তামাশার মধ্যে বা আনন্দ উৎসবের মধ্যে বা শপিং করার মধ্যে কাটাবো না, এই রাতটাকে আমরা ইবাদতের মধ্যে কাটাবো। আর এই রাতেও ইবাদত করার কোনো বিশেষ পদ্ধতি প্রমাণিত নয়, তাই যে কোনো ভাবে আমরা ইবাদতের মধ্যে এই রাতে মশগুল হতে পারি, অর্থাৎ নামাজের মধ্যে, জিকির আজকারের মধ্যে, কুরআন তিলাওয়াতের মধ্যে, দোয়া ইস্তেগফারের মধ্যে আমরা লিপ্ত থাকব। আর এই রাতেও নামাজের জন্য আলাদা কোনো নিয়ত নেই, আলাদা কোনো পদ্ধতি নেই। 2 রাকাত করে নফল নামাজের নিয়তে আমরা নামাজ পড়ব। যে সূরা মুখস্থ আছে সেই সূরা দিয়েই নামাজ পড়ব। যেভাবে আমরা 2 রাকাত করে নফল নামাজ পড়ে থাকি ওই রকম ভাবেই নামাজ পড়ব। যে সমস্ত মহিলারা তাদের স্বাভাবিক নিয়মে নাপাক অবস্থায় থাকেন, তারাও এই রাতে ইবাদতের মধ্যে মশগুল থাকতে পারেন। শুধু তারা নামাজ পড়তে পারবে না এবং কুরআন তেলাওয়াত করতে পারবে না, বাকি জিকির আজকার করা, দোয়া করা, ইস্তেগফার করা, দুরূদ শরীফ পড়া, এই সব কিছুই তাদের জন্য জায়েজ। অতএব তারাও এই রাতে ইবাদতের মধ্যে মশগুল হতে পারেন। তারপরে ঈদের দিন আমাদের করণীয়, সর্বপ্রথম তো ঈদের নামাজ পড়া, এবং ঈদের নামাজ পড়ার পরে বর্তমানে বিভিন্ন গ্রামে যে ধরনের হারাম কাজ শুরু হয়েছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব সেই সমস্ত হারাম কাজ থেকে নিজে বেঁচে থাকা এবং অপরকেও এই সমস্ত হারাম কাজ থেকে বাঁচানো। বহু গ্রামে যেই ঈদের চাঁদ উঠে গেল, সাথে সাথে বক্স বাজিয়ে নাচ গান শুরু হয়ে গেল। এটা খুবই নিন্দনীয়, গর্হিত এবং হারাম কাজ। শুধু বক্স বাজিয়ে গান বাজনাই নয়, তার সাথে আরো যে সমস্ত হারাম কাজ হয়ে থাকে। আর বিশেষ করে বহু গ্রামে এই ঈদ উপলক্ষে যে খেলার আয়োজন হয়ে থাকে, সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই হারাম পদ্ধতিতে হয়ে থাকে। অতএব সেই সমস্ত খেলাধুলা থেকেও আমাদের বাঁচতে হবে। ঈদের দিন যে আনন্দের দিন, খুশির দিন, তো খুশি আর আনন্দ তো এটাই যে আমরা 1 মাস দিনের বেলায় খেতে পারিনি। আল্লাহ তাআলা আমাদের জন্য সম্পূর্ণ 1 মাস দিনের বেলায় খাওয়া হারাম করেছিলেন। ঈদের দিন থেকে দিনের বেলায় খাওয়া হালাল হয়ে গেল। এখন আমরা দুপুরে খেতে পারি, নাস্তা করতে পারি, এই সব কিছুই আমাদের জন্য হালাল হয়ে গেল। এইটাই তো একটা মুসলমানের জন্য বিরাট বড় খুশির বিষয়।
এই খুশি এবং আনন্দের জন্য কোনো হারাম কাজে লিপ্ত হওয়া শরীয়তের দৃষ্টিতে মোটেই জায়েজ নয়। বিশেষ করে ঈদের দিন একটা পবিত্র দিন, এই দিনের একটা আলাদা গুরুত্ব রয়েছে ইসলামের মধ্যে। অতএব এই পবিত্র দিনটাকে হারাম কাজের মাধ্যমে কুলুষিত করা এটা মোটেই কোনো ইমানদার ব্যক্তির জন্য জায়েজ নয়। তাই আমরা সকলেই চেষ্টা করব যে ঈদের দিন উপলক্ষে যে সমস্ত হারাম কাজ আজকে সমাজের মধ্যে চালু হয়েছে সেইগুলো বন্ধ করার, বুঝিয়ে সুঝিয়ে হিকমতের সাথে সেগুলো বন্ধ করার চেষ্টা করব। যদি বন্ধ করতে নাও পারি তো আমি নিজে সেই সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকব এবং নিজের অধীনস্থদের সেই সমস্ত হারাম কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের রাতে ইবাদতের মধ্যে মশগুল থাকার এবং ঈদের দিনে সমস্ত রকম হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।